চুরির দায়ে ধরা পড়া দুটি ছেলের বয়স 14 বছরের কম। তিনি তার ছদ্মনামে নিবন্ধ লেখে কয়েকটা পিয়ানোর নিচে গড়িয়ে গেল। বিনয়ী আচরণের মোড়কে লোকটি সম্পূর্ণ অভদ্র ছিল। এই প্রত্যেকটি সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেশনের পাশাপাশি আমরা কোথায় আন্ডার বা আন্ডারনিথ বা বিনিথ ইউজ করতে পারি তা আজকের ক্লাসের মাধ্যমে দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকুন। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে চলো আমরা দেখে নিই এবং আন্ডার, আন্ডারনিথ এবং বিনিথের ইউজ দেখে নিই। বিড়ালটি টেবিলের নিচে। তো দেখো বিড়ালটি টেবিলের নিচে অবস্থান করছে, তো কিভাবে বলবে? দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। তো কোনো কিছু নিচে আছে সেক্ষেত্রে আন্ডার ইউজ করব এবং এই ক্ষেত্রে ইউজ করব আমরা, কেননা বিড়ালটিকে আমরা কিন্তু টেবিলের নিচে থাকলেও কিন্তু দেখতে পাবো। তো যখন কিন্তু পুরোপুরি কভার করছে না, পুরোপুরি কিন্তু যখন কভার করছে না, আনকভার থাকছে জিনিসটি, সেক্ষেত্রে কিন্তু আমরা কি করব? আমরা কিন্তু আন্ডার ইউজ করব। তো দেখো বিড়ালটি যদি টেবিলের নিচেও যদি অবস্থান করে আমরা কিন্তু বিড়ালটিকে দেখতে পাবো। তো নিচে অবস্থান করছে এবং যেখানে আমরা বুঝবো যে আনকভার্ড রয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু আন্ডার ইউজ করব। পরের সেন্টেন্সটি দেখো, সে জানলার নিচে মইটি রেখেছিল। তো জানলার নিচে মইটি রেখেছিল, মইটি কিন্তু পুরোপুরি কভার্ড হয়নি, আনকভার্ড কিন্তু এবং নিচে রাখা। সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো? সি প্লেস দ্য ল্যাডার আন্ডার দ্য উইন্ডো। সি প্লেস দ্য ল্যাডার আন্ডার দ্য উইন্ডো। তো আন্ডার নিচে বোঝাচ্ছে এবং আনকভার্ড রয়েছে কোনো জিনিস, সেক্ষেত্রে আমরা আন্ডার ইউজ করবো। পরের সেন্টেন্সটি দেখো, তারা একটা গাছের নিচে বসে আছে। কিভাবে বলবে? দে আর সিটিং আন্ডার আ ট্রি। দে আর সিটিং আন্ডার আ ট্রি। তো দেখো গাছের নিচে বসে আছে, নিচে অর্থে কি? আন্ডার এবং আনকভার্ড রয়েছে, সেই ব্যাপারটা বোঝানোর জন্য কিন্তু এখানে আন্ডার এই প্রিপোজিশনটি কিন্তু ইউজ করা হলো। এবার পরের সেন্টেন্সটি দেখো, 18 বছরের কম বয়সী কাউকে সিনেমাটি দেখতে দেওয়া হয় না। তো যখন লেস দ্যান বোঝাবে অর্থাৎ বয়সে কম, ওজনে কম, এইরকম বোঝাবে, সেক্ষেত্রেও কিন্তু আমরা আন্ডার ইউজ করতে পারি। কিভাবে আমরা সেন্টেন্সটিকে বলবো? নোবডি আন্ডার 18 ইজ অ্যালাউড টু ওয়াচ দ্য মুভি। নোবডি আন্ডার 18 ইজ অ্যালাউড টু ওয়াচ দ্য মুভি। তো দেখো 18 বছরের কম, লেস দ্যান, তো সেক্ষেত্রে আমরা কিন্তু আন্ডার 18 এইভাবে সেন্টেন্সটিকে বলবো। পরের সেন্টেন্সটি দেখো, চুরির দায়ে ধরা পড়া দুটি ছেলের বয়স 14 বছরের কম। কিভাবে বলবে? দ্য টু বয়েজ কট ফর theft are under 14. The two boys caught for theft are under 14. তো দেখছো যে যখন বয়সে কম বোঝাবে সেক্ষেত্রে কিন্তু আমরা আন্ডার ইউজ করে সহজেই সেন্টেন্সটিকে এইভাবে বলতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, রামুর ওজন 50 কেজির নিচে। তো এখানে দেখছো যে ওজনটা কি? কম। তো সেক্ষেত্রে কম বোঝাতে আমরা কিন্তু আন্ডার ইউজ করে সেন্টেন্সটিকে এইভাবে বলবো, রামু ওয়েজ আন্ডার 50 কেজি। রামু ওয়েজ আন্ডার 50 কেজি। তো 50 কেজির নিচে বোঝাতে, এই যে নিচে বা কম বোঝাতে এখানে কিন্তু আন্ডার ইউজ করে সেন্টেন্সটিকে এইভাবে কিন্তু তোমাদেরকে বলতে হবে, বা এই ব্যাপারে কিন্তু আমরা আন্ডার ইউজ করতে পারি। এবার দেখো, কারোর নির্দেশে যখন কেউ কাজ করছে, রাজু এখন তার বসের নির্দেশে কাজ করছে, তো সেই নির্দেশের ক্ষেত্রেও আমরা কিন্তু আন্ডার ইউজ করে সেন্টেন্সটিকে এইভাবে বলতে পারি, রাজু ইজ নাও ওয়ার্কিং আন্ডার দ্য ডিরেকশন অফ হিজ বস। রাজু ইজ নাও ওয়ার্কিং আন্ডার দ্য ডিরেকশন অফ হিজ বস। তো কারোর নির্দেশে যখন কাজ করা বোঝায় সেক্ষেত্রেও কিন্তু আমরা আন্ডার ইউজ করতে পারি, বা আমাদের সেক্ষেত্রে আন্ডার ইউজ করতে হয়। পরের সেন্টেন্সটি দেখো, তিনি তার ছদ্মনামে নিবন্ধ লেখে। তো যখন কোনো ছদ্মনামে ব্যবহার করা হবে, যে কেউ কোনো ছদ্মনামে লিখছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা আন্ডার ইউজ করে সেন্টেন্সটিকে এইভাবে বলবো, তিনি, নট তিনি, তিনি রাইটস আর্টিকেলস আন্ডার হার pseudonym. তিনি রাইটস আর্টিকেলস আন্ডার হার pseudonym. তো দেখো ছদ্মনামে লেখা, সেক্ষেত্রেও কিন্তু আমরা আন্ডার এই প্রিপোজিশনটিকে ইউজ করব। পরের সেন্টেন্সটি দেখো, খুব কঠিন পরিস্থিতিতে কাজটি সম্পন্ন হয়েছিল। অর্থাৎ কোনো পরিস্থিতিতে যখন কোনো কাজ সম্পন্ন হওয়া বোঝায় সেক্ষেত্রে আমরা কিন্তু আন্ডার ইউজ করে সেন্টেন্সটিকে এইভাবে বলতে পারি, the work was completed under very difficult condition. The work was completed under very difficult condition. তো তোমরা দেখলে কখনো নির্দেশে বোঝাতে, ছদ্মনামে বোঝাতে, বা কোনো কঠিন পরিস্থিতিতে কাজ হচ্ছে, বা
নিচে বোঝাতে যেটি আনকভার্ড রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করছি, আমরা কিন্তু আন্ডার ব্যবহার করছি। এবং এরপরে দেখো তোমার কলমটি আমার ইতিহাস বইয়ের নিচে, এক্ষেত্রে দেখো আমরা কি ইউজ করে প্রথমে সেন্টেন্সটি লিখি সেটি প্রথমে দেখে নাও। ইওর পেন ইজ আন্ডারনিথ, অথবা তোমরা বিনিথ বলতে পারো মাই হিস্ট্রি বুক। ইওর পেন ইজ আন্ডারনিথ মাই হিস্ট্রি বুক। তো যখন নিচে বোঝাবে এবং সেটি পুরোপুরি কভার্ড বোঝাবে, যখন বইয়ের নিচে কোনো কলম থাকে সেটি কিন্তু আমরা পুরোপুরি দেখতে পাই না, আমরা কিন্তু দেখতে পাই না, সেটা কিন্তু কভার্ড থাকে। তো নিচে থাকবে এবং সেটি পুরোপুরি আচ্ছাদিত থাকবে, সেক্ষেত্রে আমরা আন্ডারনিথ বা বিনিথ ইউজ করতে পারি। যে কোনো একটি প্রিপজিশন ইউজ করলেই হবে, আন্ডারনিথ অথবা বিনিথ। তো সেক্ষেত্রে দেখো পেনটি কি বইয়ের নিচে আছে এবং সেটি কিন্তু পুরোপুরি আচ্ছাদিত রয়েছে বইটি দ্বারা। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আন্ডারনিথ ইউজ করব। এখানে কিন্তু আমরা আন্ডারনিথ আন্ডার ইউজ করলেও কিন্তু আমরা এই সেন্টেন্সটিকে আমরা বোঝাতে পারি, কিন্তু সঠিকভাবে যদি আমরা লিখি তাহলে আমাদেরকে আন্ডারনিথ লিখতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, কয়েনটা পিয়ানোর নিচে গড়িয়ে গেল। কিভাবে বলবে? দ্য কয়েন রোলড আন্ডারনিথ দ্য পিয়ানো। দ্য কয়েন রোলড আন্ডারনিথ দ্য পিয়ানো। তো পিয়ানোর নিচে চলে গিয়েছে, গড়িয়ে গিয়েছে, তো সেটি কভার্ড রয়েছে অর্থাৎ আনকভার্ড নয়, এবং সেটি নিচে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আন্ডারনিথ ইউজ করে আমাদের সেন্টেন্সটিকে বলতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, আচ্ছাদনের নিচে কিছু আছে। কিভাবে বলবে? there is something underneath the cover, there is something underneath the cover বা beneath the cover, এভাবেও তোমরা বলতে পারো যে কারণ নিচে কিছু আছে এবং সেটি পুরোপুরি আচ্ছাদিত আছে, সেক্ষেত্রে আন্ডারনিথ বা বিনিথ আমরা ইউজ করব। সেরকম ভাবে পরের সেন্টেন্সটি দেখো, তারা পাতার স্তূপের নিচে মৃতদেহটি চাপা পড়ে থাকতে দেখেছিল। তো পাতা দিয়ে পুরোপুরি চাপা পড়েছিল। কিভাবে বলবে? they found the body, they found the body buried beneath a pile of leaves, they found the body buried beneath a pile of leaves। তো তোমরা beneath এর পরিবর্তে underneath ও ইউজ করতে পারো। তো যখন নিচে বোঝাবে এবং পুরোপুরি কভার্ড বোঝাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা বিনিথ বা আন্ডারনিথ ইউজ করব। এবার পরের সেন্টেন্সটি দেখো, বাইরে রাগী হলেও তার অন্তরটা দয়ায় পূর্ণ। অর্থাৎ বাইরের যে ক্যারেক্টার তার থেকে পুরোপুরি আলাদা রকমের তার আসল ক্যারেক্টার, সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু আন্ডারনিথ ইউজ করি। কিভাবে বলবো সেন্টেন্সটি? আন্ডারনিথ হার হোয়াট এক্সটেরিয়র সি ইজ রিয়েলি কাইন্ড হার্টেড। আন্ডারনিথ হার হোয়াট এক্সটেরিয়র সি ইজ রিয়েলি কাইন্ড হার্টেড। পরের সেন্টেন্সটি দেখো, বিনয়ী আচরণের মোড়কে লোকটি সম্পূর্ণ অভদ্র ছিল। অর্থাৎ লোকটি কিন্তু বিনয়ী আচরণ করেছে, কিন্তু কিন্তু তিনি পুরোপুরি কি অভদ্র, সেক্ষেত্রে আমরা কিন্তু আন্ডারনিথ ইউজ করে সেন্টেন্সটিকে এইভাবে বলবো, দ্য ম্যান ওয়াজ টোটালি রুড আন্ডারনিথ হিজ modest behavior, the man was totally rude underneath his modest behavior। তো তোমরা দেখলে যে কোথায় আমরা নিচে বোঝাতে আন্ডার বা কোথায় আমরা নিচে বোঝাতে আন্ডারনিথ ইউজ করতে পারি, সেটি তোমরা দেখলে। এবং তোমরা সঠিকভাবে সঠিক জায়গায় আন্ডার, আন্ডারনিথ বা বিনিথ ইউজ করে প্রত্যেকটি সেন্টেন্স বলতে থাকো এবং লেখাতে প্রয়োগ করতে থাকো। আর প্রতিনিয়ত এইরকম ইন্টারেস্টিং ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।